কম্পিউটার শেখার জন্য লার্ন কম্পিউটার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ট্যালি প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আজকে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কে একটা প্রজেক্ট দেখে নেব। এখানে আমরা প্রজেক্টটা দেখতে পাচ্ছি, রমেশ স্টার্ট বিজনেস। রমেশ বলে একজন ব্যক্তি, সে বিজনেস স্টার্ট করবে। কিসের বিজনেস? গ্রোসারি স্টোরের বিজনেস। সে 2 লাখ টাকা নিয়ে একটা বিজনেস স্টার্ট করবে। তো আমাদেরকে প্রথম কি করতে হবে প্রথমে, সেগুলো আমরা স্টেপ ওয়াইজ এখানে লিখে নিয়েছি। এটা আমরা প্র্যাকটিক্যালে করে দেখব। তো প্রথমে আমরা একটা রমেশ গ্রোসারি স্টোর নামে একটা কোম্পানি তৈরি করব এবং সেই কোম্পানিতে আমরা কিছু লেজার্স তৈরি করব। তো প্রথমে আমরা ট্যালি ওপেন করে নিই। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে ধারে মাল কিনতে হয়, ধারে মাল বিক্রি করতে হয়, সেই ব্যাপারে আজকে আমরা টোটাল ডিসকাস করব। তো ট্যালি ওপেন করার পরে আমাদেরকে এখানে ওয়ার্ক ইন এডুকেশনাল মোড এটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে অলরেডি একটা কোম্পানি ওপেন আছে, আমরা এই কোম্পানিটাকে সার্ট করে দিই। এখানে সার্ট কোম্পানিতে গিয়ে আমরা এটাকে বন্ধ করে দিতে পারি। তো সার্ট কোম্পানিতে গিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। এরপরে আমরা চলে আসবো ক্রিয়েট কোম্পানি। তো ক্রিয়েট কোম্পানিতে এন্টার দেওয়ার পরে আমরা এখানে একটা কোম্পানি তৈরি করব, যার নাম দেব রমেশ গ্রোসারি স্টোর। তারপরে মেলিং অ্যাড্রেস আমাদের রমেশ গ্রোসারি স্টোরই হবে। এখানে আমরা একটা কোম্পানির অ্যাড্রেস দিয়ে দেবো। তারপরে এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব, তারপরে স্টেট সিলেক্ট করব, তারপরে আমরা পিনকোড দিয়ে দেবো। কোম্পানির এগুলো অপশনাল, এগুলো আমরা নাও দিতে পারি। ফিনান্সিয়াল ইয়ার আমাদের 2024 থাকবে, এপ্রিল। তারপরে এটাকে এন্টার দিয়ে আমরা অ্যাকসেপ্ট করে নেব। তো আমাদের কোম্পানি তৈরি হয়ে গেল। কোম্পানি তৈরি করার পরে আমাদের কাজ হবে, সেকেন্ড যে কাজ হবে, এইখানে যে প্রসেসগুলো দেওয়া হয়েছে, ক্রিয়েট লেজার। আমাদেরকে ক্যাপিটাল, পারচেস, সেলস, অমিত স্টোর, রাজীব, এই 5টা লেজার আমরা এখানে তৈরি করব। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ইনফোতে গিয়ে আমরা লেজারে আসব এবং ক্রিয়েট অপশানে গিয়ে আমরা লেজার তৈরি করে নেব। প্রথমে আসবে আমাদের ক্যাপিটাল। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে এটা। আন্ডার গ্রুপ হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম। তারপরে আমরা করব পারচেস, এটা হবে পারচেস অ্যাকাউন্ট। তারপরে আমাদের আসবে সেলস, এটা হবে সেলস অ্যাকাউন্ট। এখানে আমি অমিত যে স্টোর আছে, অমিত স্টোরের কাছে আমরা মাল কিনবো, প্রোডাক্টস কিনবো। তো অমিত স্টোরের কাছে আমরা ধারে প্রোডাক্ট কিনবো, ক্রেডিটে কিনবো। তো যার কাছ থেকে আমরা প্রোডাক্ট ধারে কিনবো দোকানের জন্য, সেটা কোনো কোম্পানি হতে পারে বা কোনো ডিলার্স হতে পারে। তো তার যে লেজারটা তৈরি হবে সেটা সেই কোম্পানি বা ডিলারশিপের নামে, এবং তার গ্রুপ হবে এখানে সানডি ক্রেডিটর। এখানে আমরা সানডি ক্রেডিটর করব। যদি আমরা ধারে মাল কিনি, তো যে ব্যক্তির কাছ থেকে আমরা ধারে প্রোডাক্টটা কিনবো, সেই ব্যক্তির খাতা যখন আমরা তৈরি করব, তখন সেই ব্যক্তির নামে খাতা তৈরি হবে এবং তার যে গ্রুপটা হবে সেটা হচ্ছে সানডি ক্রেডিটর। তো সানডি ক্রেডিটর করে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেব। তারপরে আছে রাজীব হচ্ছে আমার কাস্টমার। আমি রাজীবকে প্রোডাক্টটা ধারে বিক্রি করব। তো আমি ধারে বিক্রি করার সময় আমরা এখানে সানডি ডেটর করব। এর গ্রুপটা হবে কি সানডি ডেটর, মানে আমি একে ধারে প্রোডাক্টটা বিক্রি করব। তাহলে এখানে আমরা জানলাম কি, যদি আমি কারো কাছ থেকে ধারে প্রোডাক্ট কিনি তাহলে সেটা হবে সানডি ক্রেডিটর, আর যদি আমি কাউকে ধারে বিক্রি করি তাহলে সেটা হবে সানডি ডেটর। তো আমরা গ্রুপটা এইভাবে সঠিকভাবে চয়েস করে নেব। গ্রুপ যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে পরে কিন্তু আমাদের এন্ট্রিতে বা ক্যাশে বা ব্যালেন্স শিটে আমাদের মিলবে না অ্যাকাউন্টস এবং প্রবলেম দেখা দেবে। তো লেজারগুলো আমাদেরকে সঠিকভাবে তৈরি করতে হবে। আমাদের 5টা লেজার তৈরি হয়ে গেল। এরপরে লেজার তৈরি করার পরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ইনভেন্টরি ইনফোতে গিয়ে আমাদেরকে ইউনিট বানাতে হবে। তো ইউনিটে গিয়ে আমরা এন্টার দেবো। ইউনিট অফ লেজারে গিয়ে এখানে ইউনিট যেটা হবে সেটা হচ্ছে পিস। আমরা পিসিএস নামে একটা ইউনিট তৈরি করব। তারপরে কেজি নামে একটা ইউনিট হবে। গ্রোসারি যে স্টোর, সেখানে কেজি, পিস এবং লিটারে আমাদের প্রোডাক্ট বিক্রি হয়। ডেসিমাল প্লেস এসে, মানে আমরা যদি পয়েন্ট দিয়ে নাম্বার দিই, সেক্ষেত্রে কেজির ক্ষেত্রে পয়েন্ট আসবে ফিগার, তার জন্য আমরা এখানে ডেসিমাল প্লেসে 2 ইউজ করব। তারপরে আমরা লিটারের ক্ষেত্রে LTR ইউজ করব। এখানে আমরা লিটারের ক্ষেত্রেও ডেসিমাল প্লেসে আমরা 2 ইউজ করব। তো আমাদের 3টে স্টক ইউনিট তৈরি হয়ে গেল। এখানে আমরা দেখতে পেলাম যে 2 নম্বরে দেওয়া আছে ক্রিয়েট ইউনিট পিস
কেজি এবং লিটার। তারপরে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্রিয়েট স্টক আইটেম। স্টক আইটেমে আমাদের মাস্টার অয়েল, আমরা গ্রোসারি স্টোরে যেসব প্রোডাক্টগুলো রাখি তার মধ্যে কিছুটা আমি এখানে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য লিখেছি। তো আমরা এগুলো একটু তৈরি করে নেব। তো স্টক আইটেম তৈরি করার জন্য আমরা ইউনিটের উপরে যেটা আছে স্টক আইটেম, এখানে আসতে হবে। এখানে এসে আমরা ক্রিয়েট করব। তো প্রথমে আছে মাস্টার অয়েল। তো মাস্টার অয়েল, আমরা অয়েল যেহেতু লিকুইড তার জন্য এটা আমরা ইউনিটটা করে রাখবো লিটার করে। এখানে আমরা এইখানে আমাদের স্ট্যান্ডার্ড স্টক আইটেম যেটা আছে, স্ট্যান্ডার্ড রেটস, এটাকে আমরা ইয়েস করব F12 প্রেস করার পরে। তো F12 পরে প্রেস করার পরে এটাকে আমরা ইয়েস করলাম। তো ইয়েস করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা ইউনিট সিলেক্ট করলাম, ইউনিটের পরে এখানে সেট স্ট্যান্ডার্ড রেট, এটা কিন্তু ছিল না, এটা আমরা নিয়ে আসলাম কিভাবে। এখানে আমরা F12 যেটা আছে কিবোর্ড থেকে আমরা F12 যখন প্রেস করে দেবো, F12 প্রেস করলে পরে এখানে একটা স্টক আইটেম কনফিগারেশনের অপশান আসবে। তো এই অপশানে আমরা লাস্টের আগের যে অপশানটা আছে এনেবল স্ট্যান্ডার্ড রেট ফর স্টক আইটেম, এটাকে আমাদেরকে ইয়েস করতে হবে। ডিফল্ট এটা নো থাকে, তো আমাদেরকে এটাকে ইয়েস করে নিতে হবে। ইয়েস করার পরে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে আমাদের সেট স্ট্যান্ডার্ড রেট চলে এসছে। তো এখানে আমরা যদি ইয়েস প্রেস করি তাহলে পরে আমাদের একটা নতুন উইন্ডোতে চলে আসবো আমরা। এখানে আমরা যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি স্টক আইটেমটা মাস্টার অয়েল, তো এখানে আমরা পারচেস রেট আমরা এখানে দিতে পারি। ফর এক্সাম্পল 130 হচ্ছে পারচেস রেট পার লিটার, এবং এখানে আমরা সেল রেটটা দিতে পারি, সেল রেটটা হচ্ছে 155, এন্টার। তো এইভাবে আমরা স্ট্যান্ডার্ড রেটটা অ্যাক্টিভ করে নিতে পারি F12 প্রেস করে। তারপরে আমাদের যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ময়দা রাইস, MAIDA, ভুল হয়ে গেল, MAIDA। তো এটা কেজিতে হবে, এটা ইয়েস করে আমরা এর দামটা দিয়ে দেবো, এটা পারচেস রেট, আর এটা আমরা সেল রেটটা দিয়ে দিলাম। তো এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের আছে রাইস কেজিতে হবে, যেহেতু এটা গোনা যায় না, পিসে হবে না। তো কেজি, এন্টার, ইয়েস। এখানে আমরা 50 দিলাম, পার কিলো 50 রুপিস, অ্যান্ড সেল লেটস সে 55 রুপিস, এন্টার, অ্যাকসেপ্ট। তারপরে আমাদের প্রোডাক্ট কি আছে, মমতা চানাচুর মেরি বিস্কুট। তো এখানে আমরা দিয়ে দেবো MMT মমতা চানাচুর। তারপরে এটা আমরা পিসে বিক্রি করব প্যাকেট হিসাবে। তো স্ট্যান্ডার্ড রেট দেওয়ার জন্য ওয়াই প্রেস করে এন্টার দেবো। তারপরে এটা পারচেস রেট দিলাম 120, অ্যান্ড সেল রেট দিলাম 160। তো এন্টার দিয়ে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দেবো। তারপরে আছে মেরি বিস্কুট। তো মেরি বিস্কুট আমরা এখানে পিসে দেবো। তারপরে স্ট্যান্ডার্ড রেটে আমরা এখানে মেরি বিস্কুটের দাম দিলাম 35, পারচেস রেট, সেল রেট দিলাম 40, এন্টার দিয়ে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দেবো। তো আমাদের স্টক আইটেম তৈরি হয়ে গেল, আমরা স্ট্যান্ডার্ড রেটও দিয়ে দিয়েছি স্টক আইটেমে। তারপরে আমরা দেখে নেব যে রিসিভ 2 lakhs ইন ক্যাশ, আমাদেরকে ক্যাশ রিসিভ করতে হবে। তো রিসিভ করার জন্য আমরা অ্যাকাউন্টিং ভাউচারে যাব, অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে আমরা এন্টার দেব। তারপরে ক্যাশ রিসিভ করার জন্য আমরা রিসিভ ভাউচার ওপেন করব। এখানে আমাদের ওপেন আছে পেমেন্ট ভাউচার, এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট ভাউচার ওপেন আছে, আর রাইট সাইডে আমাদের লিস্ট করা আছে রিসিভ ভাউচারে আমাদের F6-এ আছে। তো কিবোর্ড থেকে আমরা যখন F6 প্রেস করে দেবো তো আমাদের ভাউচারটা চেঞ্জ হয়ে যাবে, রিসিভ ভাউচার চলে আসবে। তো রিসিভ ভাউচারে গিয়ে আমরা ক্যাপিটালকে শেয়ার করতে হবে, আমরা 2 lakhs রুপিস নিয়ে নেব, এন্টার, আর ক্যাশকে ডিয়ার করব, CASH, ক্যাশ। তো ক্যাশে আমাদের 2 লাখ টাকা চলে এলো, এন্টার, অ্যাকসেপ্ট করে নিলাম। এবার আমরা চেক করে নেব যে কিভাবে আমাদের 2 লাখ টাকা ব্যালেন্স শিটে এসছে। এখানে আমরা ব্যালেন্স শিটে এসছে না দেখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 লাখ টাকা ব্যালেন্স শিটে চলে এসছে, হ্যাঁ, এবং ক্যাশ ইন হ্যান্ডে আমাদের 2 লাখ টাকা চলে এসছে। এরপরের যে কাজটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্টের কাজ হয়ে গেল। 5 নম্বরে বলেছে পারচেস আইটেম ফ্রম অমিত স্টোর।
অমিত স্টোর থেকে আমাদেরকে প্রোডাক্ট পারচেস করতে বলেছে। অমিত স্টোরের কাছ থেকে আমরা ইন ক্রেডিট মানে আমরা ধারে প্রোডাক্টটা আমরা কি করব, অমিত স্টোরের কাছে পারচেস করব। তো আমরা এখানে চলে আসি অ্যাকাউন্টিং ভাউচারে আসার পরে আমরা চলে আসবো পারচেস হচ্ছে F9 পেজ করলে আমাদের পারচেস ভাউচারটা চলে আসবে। এখানে আমরা পারচেস ভাউচারটা F9 পেজ করে নিয়ে আসবো। তো এখানে পারচেসে ক্লিক করে দিলাম। তো এটা ইনভয়েস নাম্বার দেওয়ার পরে আমরা এখানে দেখো, এর আগে আমরা ক্যাশে পারচেস করেছিলাম, তো এখন কিন্তু আমরা ক্যাশে পারচেস করব না, এখন ধারে প্রোডাক্টটা কিনবো। কার কাছ থেকে? অমিত স্টোরের কাছে। তাহলে এখানে আমরা অমিত স্টোর নেব, ক্যাশের জায়গায় অমিত স্টোর হবে। তারপরে এখানে আমরা পারচেস অ্যাকাউন্টে এটা এন্ট্রি করব। এবার আমরা স্টক আইটেমগুলো স্পেস দিয়ে আমরা কি প্রোডাক্ট পারচেস করব, এখানে আমরা জাস্ট কোয়ান্টিটি এগুলো দিয়ে দিই। যেমন 100 কেজি আমরা ময়দা পারচেস করলাম। তো স্ট্যান্ডার্ড রেট যেহেতু আমরা দিয়েছি, তো অটোমেটিক আমাদের রেটগুলো চলে আসবে। তারপরে সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে মমতা চানাচুর, এখানে আমরা কোয়ান্টিটি দিয়ে দিলাম, এন্টার। তারপরে হচ্ছে মাস্টার অয়েল কোয়ান্টিটি 100। তারপরে লাস্ট হচ্ছে আমাদের একটা আছে মেরি বিস্কুট 100 পিস, আর একটা লাস্ট আছে রাইস 100 কেজি। তো এই প্রোডাক্টগুলো যেটা আমরা পারচেস করছি তার ভ্যালু কত হলো 37,500, মানে 37,500 টাকা ভ্যালু। তো এন্টার দিয়ে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। তো আমাদের পারচেস হয়ে গেল। তো আমরা যদি ব্যালেন্স শিটটা দেখি, ব্যালেন্স শিটে আমরা দেখতে পাবো অল্টার F1 দিয়ে ডিটেলস। এখানে কিন্তু আমাদের ক্যাশে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা প্রোডাক্টটা ধারে কিনেছি, তার জন্য আমাদের ক্যাশ ইন হ্যান্ড 2 লাখ টাকা ছিল, 2 লাখ টাকায় আছে। তাহলে আমাদের স্টক বেড়ে গেছে। আমাদের স্টক কি বেড়ে গেছে? ক্লোজিং স্টক আমরা দেখতে পাচ্ছি 37,500 টাকার আমাদের স্টক আছে। তো এখানে গিয়ে জাস্ট যদি আমি এন্টার দিই, তাহলে আমরা দেখতে পাবো আমার কি প্রোডাক্ট স্টক আছে। এই প্রোডাক্টগুলো আমি পারচেস করেছি, এটা আমার স্টকে আছে। তারপরে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি যে সানডি ক্রেডিটর মানে আমি যার কাছ থেকে প্রোডাক্টটা ধারে কিনলাম, অমিত স্টোর, হ্যাঁ, সে আমার কাছ থেকে কত পাবে? 37,500 টাকা পাবে। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকবে। আমরা উপরে হেডিংয়ে দেখতে পাচ্ছি যে আমার কাছ থেকে যারা টাকা পাবে সেটা হচ্ছে লাইবিলিটিস, সেটা আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকবে, এবং আমার যেগুলো অ্যাসেট আছে সেগুলো রাইট হ্যান্ড সাইডে থাকবে। তো এখানে আমরা উপরে মেন হেডিং যেটা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে লাইবিলিটিস অ্যান্ড অ্যাসেট। তো লাইবিলিটিস আমাদের সানডি ক্রেডিটর, যে আমার কাছ থেকে টাকা পাবে সে হচ্ছে সানডি ক্রেডিটর, মানে তাকে টাকা দেওয়াটা হচ্ছে আমাদের একটা কর্তব্য, দ্যাট ইজ লাইবিলিটিস। তো এখানে আমরা এন্টার দিলে দেখতে পাবো যে আমি কার কাছ থেকে প্রোডাক্টটা আমি ধারে কিনেছি, অমিত স্টোরের কাছ থেকে, সে কত টাকা পাবে? 37,500 টাকা পাবে। তো এইভাবে আমরা প্রোডাক্ট পারচেস করতে পারি ক্রেডিটে। তো এবার আমরা যেটা করব সেটা সেল করে দেবো। এখানে আমরা F8 পেজ করে সেলস ভাউচারে চলে আসব। তো সেল ইনভয়েস নাম্বার দিয়ে আমরা সেল করব, রাজীবকে সেল করব। আমরা এর আগে ক্যাশে সেল করেছিলাম, এখন আমরা ধারে সেল করব। আমি প্রোডাক্টটা ধারে কিনলাম, এবার আমি ধারে বিক্রি করে দেবো। কাকে বিক্রি করব? রাজীবকে। তো রাজীব এখানে হয়ে গেল। তারপরে আমরা এটা সেলস ভাউচারে রাখবো কি প্রোডাক্ট আমরা বিক্রি করব। এখানে এসে আমি পুরোটাই যদি সেল করে দিই, এখান থেকে আমরা দেখতে পাবো 100, তারপরে মমতা চানাচুর 100 কোয়ান্টিটি, তারপরে মাস্টার অয়েল 100 কোয়ান্টিটি, তারপরে মেরি বিস্কুট 100 কোয়ান্টিটি, তারপরে রাইস 100 কোয়ান্টিটি। তো এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। এখানে আমরা টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছি 46,000। তো আমি এটাকে সেল করলাম কাকে? রাজীবকে সেল করলাম। টোটাল আমরা ধারে সেল করেছি এটা। তো এটা দিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেব। এবার আমরা ব্যালেন্স শিটটা চেক করে নেব। তো ব্যালেন্স শিটে আমরা দুই সাইডে দেখতে পাবো সানডি, এখানে আমরা ব্যালেন্স শিটে অল্টার F1 পেজ করে এর ডিটেলসটা দেখতে পারি। তো এখানে সানডি ক্রেডিটর যে
পাবে আমার কাছ থেকে টাকা কত 37,500 টাকা। আর এখানে আমি প্রোডাক্ট যাকে বিক্রি করেছি সেটা হচ্ছে সানডি ডেটর, রাইট সাইডে, তো সেটা অ্যাসেটে দেখাচ্ছে। তো সানডি ডেটর আমার কাছ থেকে আমি তার কাছ থেকে পাবো কত 46,000 টাকা। তো এইভাবে আমরা ধারে কেনা বেচা করতে পারি প্রোডাক্ট। এবার আমরা যদি এটা পেমেন্ট অ্যাকসেপ্ট করি, লেটস সে আমি রাজীবকে ধারে বিক্রি করেছি, তো রাজীবের কাছ থেকে আমরা কত পাবো, আমরা ব্যালেন্স শিটে গিয়ে দেখে নিতে পারি। অল্টার F1, এখানে সানডি ডেটর, তো সানডি ডেটরে গিয়ে আমরা এন্টার দিয়ে দেখতে পাবো রাজীবের কাছে আমরা পাচ্ছি কত 46,000, 46,000। তো রাজীব যখন আমাকে পেমেন্ট করবে তখন আমরা যে ভাউচারে কাজ করব সেই ভাউচারটা হচ্ছে রিসিভ ভাউচার। তো রিসিভ ভাউচারে গিয়ে আমরা পেমেন্টটাকে রিসিভ করে নেব। তো কে পেমেন্ট করছে রাজীব। তো রাজীবের অ্যাকাউন্ট হবে সিআর, কত 46,000 টাকা। তো এন্টার দিয়ে আমরা ক্যাশ হবে ডিআর, ক্যাশ বাড়ছে আমার, রাজীব যখন পেমেন্ট করছে তখন আমার ক্যাশ বাড়ছে, তো ক্যাশ অ্যাকাউন্ট ডিআর হবে। তো এন্টার দিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেব। তো এবার দেখতে পেলাম যে আমাদের ক্যাশ আমরা পেয়ে গেছি। তো অল্টার ব্যালেন্স শিটে এসে আমরা অল্টার F1 প্রেস করে দেখতে পাবো ক্যাশ ইন হ্যান্ড আমাদের 2 লাখ ছিল আগে, এখন কত চলে এসছে ক্যাশ ইন হ্যান্ডে 2,46,000 টাকা চলে এসছে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে কি, আমি যে প্রোডাক্টটা ধারে কিনেছিলাম কার কাছ থেকে, অমিত স্টোরের কাছে, সে আমার কাছ থেকে কত টাকা পাবে 37,500 টাকা। তো এই 37,500 টাকা আমরা তাকে পেমেন্ট করে দেবো। তো আমি পেমেন্ট করছি, এবার আমার ক্যাশ কমবে, অমিতের ক্যাশ বাড়বে, অমিত স্টোরের ক্যাশ বাড়বে। তো পেমেন্ট করার জন্য আমরা পেমেন্ট ভাউচারে আসবো। এখানে পেমেন্ট ভাউচারে আসার পরে আমরা এখানে ডিআর আছে, তাহলে অমিত স্টোর হবে ডিআর, অমিতের অ্যাকাউন্টে টাকা বাড়ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অমিত স্টোরের অ্যামাউন্ট কত, নিচে দেখাচ্ছে 37,500। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অমিত স্টোর আমার কাছ থেকে কত টাকা পাবে 37,500 টাকা। তো আমি এখানে লিখে দেবো 37,500। তো এন্টার দিলে পরে অমিত স্টোরের ভ্যালু, এখানে অমিত স্টোরকে আমি পেড করছি কত 37,500 টাকা। তো অমিত স্টোরের এখন ব্যালেন্স কত হয়ে গেল, অমিত স্টোরের ব্যালেন্স 0 হয়ে গেল, মানে আমার কাছ থেকে ও আর কিছু পাবে না। তো আমরা এই পেমেন্টটা কোথায় করব, ক্যাশে করব। তো এখানে আমি ক্যাশ সিলেক্ট করে এন্টার দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্যাশটা ছিল সেই ক্যাশটা 2 লাখ এখন পড়ে আছে কত 2,08,500 টাকা পড়ে আছে, 37,500 টাকা বাদ দিয়ে। তো এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দেবো। তো আমাদের পেমেন্ট হয়ে গেল। এবার আমরা যদি ব্যালেন্স শিটে এসে দেখি, ব্যালেন্স শিটে এসে F1 দিয়ে আমরা দেখতে পারি এখানে সানডি ক্রেডিটর, মানে আমার কাছ থেকে কেউ আর টাকা পাবে না, এবং সানডি ডেটার কাছ থেকে আমি কারোর কাছ থেকে টাকা পাবো না। তো আমাদের এখানে বিজনেসে আমরা দেখতে পাচ্ছি যে আমার টোটাল এখন ক্যাশ পড়ে আছে কত 2,08,500 টাকা। তাহলে এই 2,08,500 টাকা হচ্ছে আমাদের নেট প্রফিট। এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে প্রফিট অ্যান্ড লস, যে 2,08,500 টাকা হচ্ছে আমাদের টোটাল ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট। আর এখানে আমরা প্রফিট জেনারেট হয়েছে কত 8,500 টাকা আমরা প্রফিট জেনারেট করেছি। তো এইভাবে আমরা যে কোনো অ্যাকাউন্টস আমরা স্টক আইটেম মেনটেন করে ধারে প্রোডাক্টটা কিনে আমরা ধারে প্রোডাক্টটা সেল করতে পারি এবং পেমেন্টস করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা এতটাই দেখলাম, পরের ভিডিওতে আবার নতুন একটা প্রজেক্ট নিয়ে আবার আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ, গুড বাই।